মা ওই যে ছেলে দুটাকে জেলখানা থেকে ছেড়ে দিয়েছে, তার লেগে সাজা দিচ্ছে। 500 চাবুক মারবি। চলে গেল ফাঁকা জায়গাতে, রেডি হয়ে গেল, পিঠ পেতে দিল মারার জন্য। চাবুকটা তুলেছ মারবে, ইনি বলে একটু দাঁড়া ভাই, চাবুক তো মারবি, আমার গায়ে জামাটা একটু খুলে ফেলে দি, কেননা চাবুক জামা যদি গায়ে থাকে তোর চাবুকটা জড়ে যেতে পারে, তোর অসুবিধা হতে পারে, এই কারণে আমি জামাটা খুলে ফেলবো, পিঠটা উদ্যম করে দেবো, আর তুই আরাম করে মারবি। আচ্ছা, খিচুড়ি বেঁচে গেছে, যদি কারো খাবার ইচ্ছা থাকে তো আপনারা খান। মৌলানা সাহেব বললো ইমাম সাহেব খিচুড়ি বেঁচে গেছে, যদি কারো ইচ্ছা থাকে তো আপনারা খেতে পারেন, লজ্জার কোনো কারণ নয়, পেটে খেলে লজ্জা করার আছে। একবার খেয়েছেন বলে যে আমি একবার খেয়েছি মানে আবার খান গা, কোনো অসুবিধা নেই। আর নবীজি বলেছে খিচুড়ির সব থেকে উত্তম খাবার, খিচুড়ির আরবি হলো হিস। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই খায়, খিচুড়ি খায় না বাবা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যাদের খিদে আছে, মনে চাইছে, আপনারা খিচুড়ি খেতে পারে লঙ্গরখানায় গিয়ে। যাই হোক, আমি ওয়াজটা শেষ করে দিই বাবা গো। এবার তারপরে কি হলো, এবার চাবুক পিঠটা খুলে দিয়েছে, চাবুকটা তুলেছে, মারলো, এসা জোরে মারলো, এত জোরে মারলো রে মা, 4 আঙ্গুল হে চামড়া লিখিয়ে গিয়া পিঠের পাকলা উঠে গেল, গোস্ত বার হয়ে গেল। উহু বলেনি, আহা বলেনি, বাপরে মারে বলে নাই, কি বলেছিল জানে? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শরীফ পাঠ করেছে এই মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাবুক বলে, জিজ্ঞাসা করলে ভাই এত জোরে মারলাম, তুমি উহু বললে না, আহা বললে না, বাপরে মারে বললে না, তুমি বিসমিল্লাহ কেন বললে? বলে ভাই তুমি না 500 চাবুক আমাকে মারবা, শুরু করলে বিসমিল্লাহ বলে করতে হয়, তুমি বলনি, তাই তোমার বদলে আমি নিজেই পড়ে নিয়েছে। আর কিছু বলার আছে? ঠিক আছে। আবার একটা চাবুক মারলো, এক পা আগে হটেন, এক পা পিছনে সরেন, ডাহিন মায়ে লড়েন, এবার খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে বাবা। আর একটা চাবুক মেরে দিল, তখন আল্লাহকে বলছে, ইয়া ইলাহুল আলামিন, আল্লাহ গো তুমি আমাকে সত্য কদমে দাঁড়িয়ে থাকার শক্তি দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এমনি করে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা চাবুক পড়েছে বাবা। যেমনি 5টা চাবুক মেরেছে, অমনি ভিতরকার কলেজা বাস্ট হয়ে গেছে। কলেজা বাস্ট হয়ে গিয়ে নাক মুখ দিয়ে ফেপড়ে উঠতে লেগেছে রে মা। আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারলো না, অমনি যেন জমিনে পড়ে গেল। আর যেমন জমিনে পড়ে যাওয়া বাবা, আমার আল্লাহ তাআলা জাহাজ আবদে সলেহ, ইনি হলো আমার নেককার বান্দা ইসরাইল ফেরেশতা রে, ও মওতের ফেরেশতা, জান কবজের ফেরেশতা, তাড়াতাড়ি করে যা, আমার নবীর আহলে বায়াতকে ভালোবাসার কারণে একে চাবুক মেরে জমিনে ফিরিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে তার জানটা কবজ করে নিয়ে চলে যায়। বাবারা, আমার মা বোনেরা, অর্ডার হয়ে গেল, আর মওতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম চলে এলো, জানটা কবজ করবে। বলে ইসরাইল একটু দাঁড়াও ভাই, আমার জানটা তো কবজ করবা, আমি জীবনের মতো নবীজির মতো মাকা কলমাটা একবার পড়ে নিয়ে ঠোঁট দুটা হিলছে, আর জবানে জারি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। চাবুক বলা দেখছে ঠোঁট কেন হিলছে, গালি টালি দিচ্ছে নাকি? কান লাগাইলো, না না না, গালি দেয় না, উনি কলেমা শরীফ পড়ছে। আর বলে দিয়েছে শুয়ে গেলে মারবি না, পড়ে গেলে মারবি না, বসে গেলে মারবি না, তাই চাবুক মারা বন্ধ করে দিয়েছে বাবা। কালেমা শাহাদাত পড়া হয়ে গেল। আর যখন কলেমা পড়া হয়ে গেল, মালাকুল মউত ইসরাইল সাল্লাল্লাহু জানটা কবজ করে নিল। ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 5টা চাবুক পড়েছে বাবা, পিঠে জানটা কবজ হয়ে গেল, জান্নাতি হয়ে গেল বাবা রে। আর বলল 5টা চাবুক তার পিঠের উপর পড়েছে, আংটিতে 5টা অক্ষর দিয়ে তার নাম লেখা আছে। এ দিলে 5 পাঞ্জাতনের মহব্বত ভালোবাসা আছে। 3টা 5কে এক জায়গা করে 3 5 15 হয় রে মা, 3 5 15 হয়। আল্লাহর জাহান্নাম হলো 7টা, জান্নাত হলো 8টা, 7 আর 8কে এক জায়গায় করলে 15 হয়, 3টা 5কে এক জায়গায় করলে 15 হয়। আওয়াজ হলো যা যা, তুই যখন আমার নবীর বংশের বাচ্চার কারণে জান দিয়েছি,
তোর জন্য 7টা জাহান্নামের আগুন নিভিয়ে গেল, 7টা জাহান্নাম তোর জন্য হারাম হয়ে গেল, আর 8টা জান্নাতে তোর জন্য খুলে গেল। হেলালের গ্যারান্টি নাই, আপনার গ্যারান্টি নেই বাবা জান্নাতে যাব কি যাব না, কিন্তু এই লোকটা জীবনের গ্যারান্টি হয়ে গেল জান্নাতে যাওয়ার। আর ওই ছেলে দুটো গাছের ডালে রয়েছে বাবা, এত বড় ভাগ্যবান কে আছে, কার কপালে কি আছে কে বলবে বাবা। যে লোকটা ভাবতে পারেনি যে আজ আমার মরণ হয়ে যাবে, আর ওই বাচ্চা দুটার কারণে আমার নসিব জান্নাত হয়ে যাবে। বাবা গো আমার ভাইরা দাদারা, ঘটনা শেষ করা যাবে না বাবা, লম্বা ঘটনা, এখান থেকে কালকে আবার আপনাদের শোনাবো। তবে বাবা রে, যাবার কালে একটা খালি আপনাদের কাছে দান চাইবো। দাঁড়াবো, এই সাতাও বন্ধ করিস নে বাবু। মায়েরা আমার বোনেরা, সেটা হলো এইটা বাবারা, আপনার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার কালু ভাই উঠেন একটু, আমার ভাইয়েরাকে বলবো, মা বোনদেরকে আমি বলবো, আমার এই মাসকুরের নামে একটা করে কোরআনের হাদিয়া 100টা করে টাকা লাগবে ভাই, 15 জন ব্যক্তির কাছে নেব। বাবারা নগদ টাকা 100 করে টাকা দিতে বাবু, মাসকুরের নামে আল্লাহর কাছে হেলাল দোয়া করবে। একটু মা বোনদের কাছে যান, এই ব্যক্তি যে জান্নাতে চলে যাচ্ছে রে মা, ইনার সাথে আল্লাহ যেন বেহেশতের জায়গা করে দেয়। 100টা টাকা আচ্ছা, উনি কালো ভাই নিজেই একটা 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আরেকজন 100 টাকা দিয়েছে। এরা তো উঠে উঠে দিচ্ছে, আপনি একটু মা বোনের কাছে, ওরা তো উঠে আসতে পারবে না। 15 খানা কোরআনের হাদিয়া আরেকজন দিয়েছে, 4টা হয়ে গেল। এই দেখেন আরেকজন দিল, 5টা হলো হেলালে, খালি বলতে দেরি হয়েছে। ধন্যবাদ। তুই রাজেশ, হ্যাঁ দিয়ে পাঠালেন, ঠিক আছে ভাই, হ্যাঁ দিয়ে পাঠিয়েছে। আরেকজন 200 টাকা, তাহলে 3, 4, 5, 6, 7টা হয়ে গেছে। বেরাদারান ইসলাম, এই 15টা বলেছে মা বোনেরা, আমার খালারা, হ্যাঁ আমার ছেলেরা দিয়েছে 7টা, আপনারাকে দিতে হবে 8টা। আপনারা বেশি আছেন আম্মা জানারা, 100টা করে টাকা। অনেকে কোরআন খতম বক্সাতে বলেছেন, বক্সা দেব, আর একটা করে কোরআনের দাম দেওয়া যায় না, বা একটা হরফের দাম দেওয়া যাবে না মা। নাম বলছে না, দুঃখ করবেন না, আল্লাহ দেখছে। তাহলে 7 আর 2 9টা হয়ে গেল। বেরাদা আমি 15টা বলেছিলাম বাবা, 9টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 9টা যদি হয় তাহলে 6টা লাগবে, 9, 6, 15। এত তাড়াতাড়ি করে আসেন আমার মা বোনেরা, আমার ভাইরা। ইমাম হোসায়েন আয়াত করে, ইমাম হোসায়েন আরজ করে, বিবি জয়নবের তরে নয়ন ভরে দেখে নাও গো, আসব নাকি আর ফিরে, আসব নাকি আর ফিরে, দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শের খোদার তলোয়ার খানে, মা ফাতেমা জননী, আজ তোমার হোসায় বাঁচাতে দে। ঠিক আছে, যা 10টা হলো। কারবালাতে হবে কুরবান, মা ফাতেমা জননী, বিবি জয়নব আরজ করে, বিবি জয়নব আরজ করে, ইমাম হোসায়েনের তরে মুসিবতে সাদকা দিলে, রহম করে আল্লাহ তাহারে, রহম করেন আল্লাহ তাহারে। অন মুহাম্মদ করেছে ফরিয়াদ, কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী, তোমার হোসায় বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী। আর 5টা লাগবে বাবা, 10টা হয়েছে। 1000 টাকা আমার হাতে ধরা আছে। 15টা বলেছি, আমার মা বোনেরা যাচ্ছে, দিচ্ছে, কালো ভাই লিচ্ছে, আর একটু ভেতরে ঢোকাচ্ছে। আল্লাহ আল্লাহ 15টা বলেছে, দেখবেন আমার মন বলছে হেলালে 15 30টা হবে।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা, আর কালো ভাই আসতে গেলে একটু সালাম পড়ে দোয়া করব, শেষ দোয়া করব দাদা ভাইরা আমার। মাশাআল্লাহ, মায়ের রওজার জালে দরে, মায়ের রওজার জালে দরে মোর হোসায়ে কেন্দে বলে আজ বিদায় দেন গো মা জননে, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা জননের, বিদায় দিতে মা জননের, বহে যায় চোখের পানে মা ফতে মা জননে। 10 আর 2 12টা, আর ওদিকে 3টা হয়ে গেছে, বেশি হয়ে গেছে। মাশাআল্লাহ। হ্যাঁ, ওই যে 100 টাকা দোকান আছে, 50 আছে, 20 আছে। জাযাকাল্লাহ। তাহলে 10 আর 2 12টা হয়ে গেল বাবারা। হ্যাঁ, কি কি বলছি? হাজারি করা আছে। সুবহানাল্লাহ। 100 দিয়েছে, ওটা বাদ, ওটা দোয়া হয়ে গেছে। 1000টা পরে দিয়ে, তাহলে আমরা 1100 টাকা দেওয়া হলো। বড় পীর সাহেবের রসিলায় দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি খবর রে? মিলিটারির মতো দাঁড়িয়ে গেলে কেন? এক জায়গায় বসতে বসে পয়লা ছোড়া গালার উপরে। আচ্ছা বাবা, তাহলে 12 জন হয়ে গেল আম্মা জানেরা, 3 জন বাকি আছে, বাকি অবশ্য না, এদিকে হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তালওয়ার চল খঞ্জর মারে বাবা, তালওয়ার চল খঞ্জর মারে, খনের দরিয়া বহে যায়, মা সম্পর্কে তের মারিল আলিয়া শেখারের কহলে যায়, আলিয়া শেখারের কলে যায়, পান করিতে হাউজ কাউসার, পান করিতে হাউজ কাউসার, জান্নাতে গেলেন তিনি অগমা ফতে মহাজননে, আজ তোমার হোসায় বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানে মা ফতে মহাজননে। ইমাম হোসাইন শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দা, হর গেলে মান করেছে মাত কাঁদে আসমানের পাহাড়িন্দা, আসমানের পারিন্দা, হেলালুদ্দিনের হৃদয়ে কাঁদে বলতে তাদের জীবনী মা ফতে মা জননে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। সুবহানাল্লাহ। দেখেন তো কালো ভাই, 100 টাকা লাগবে, ব্যাগাত্তা করছো কহেনুর বাবা বললে দিবি। আচ্ছা, সুবহানাল্লাহ। কাল তোরা জান ভরে দিবি। মা বোনেরা, বাবার নামে কহেনুর বিবি বলছে, আমার বাবার নামে দোয়া করে দিস বেটা। 500 টাকা আমি আল্লাহর রাহে কবরস্থানে জালসাই করলাম, তা পুরা করে দেবেন খোদা আমনের আরমা। আর দোয়া করি খোদা কহেনুরের লাগি, তার হাতে দিয়ে খোদা বেহেশতের জোড়া জোড়া চাবে। আরো দোয়া করি খোদার বাপ মার কারো তার দান কবুল করো খোদা আপে নিরঞ্জন। আমির সুম্মা আমির। এই যে আচ্ছা, তো আমার মা বোনেরা ভাইরা শুনুন, ছেলে দুটো কোথায় দেখলো? গাছের ওপরে। শীত কুয়াশা পড়বে না, দুশ্মনের চোখ পড়বে না। হ্যাঁ, ওই এই মা বোনেরা, ওই বাচ্চা দুটো গাছের ডালে থাকলো রে মা, কালকে রাতে নামাবো। হ্যাঁ, কালকে কিন্তু আবার 24 পরগনার বক্তা আসবে শুনছি, তো কমিটিকে বলবো বাবা 24 পরগনা হোক আর 25 পরগনারই হোক, আমাকে একটু শেখালো দিস বাবা। তারপরের দিন আমাকে 5টা 20তে স্টেট ধরে শিলিগুড়ি যেতে হবে। 1 নম্বর কাম। আর 2 নম্বর কাম, কালেকশন যদি করতে হয়, তুমি যদি মনে করো যে দূরের টাকা দিয়ে তোমাকে স্যাঁতরাই দিয়ে দিব, তাহলে গেল। আজকে মাথা পাড়ায় জালসা হচ্ছে, খালি মাথা ভাঙছে ওরা, আজকে কেন হেলালকে রাখলো না, আমার তারিখ ছিল না ফাঁকা, আজকে এখানে জালসা। আজকে হঠাৎ করে সাদ্দাম হোসেন নাজির চক থেকে বলছে হুজুর টাকা জ্বালবেন তাই দেবো। এটা আসে না, একটা বক্তা আসেনি, আজ নাজির চকে জালসা। তুমি তোর মাথা খারাপ হয়ে গেছে, লাখ টাকা দিলে পাবি না। হাসানপুর বলে কথা দিয়ে দিয়েছি, বলছে 1 ঘন্টা বলেছে, বলে দরকার নাই আমার বলার,
বয়স বাড়ছে, ডবল জালসার করি না দোস্ত বুজুর্গ। তো যা হোক, জালসার এখন সময় আছে। তো আগামী কাল ওই বাচ্চা দুটো গাছের ডালের উপরে থাকলো, আর ওইখান করে একটা মহিলা পানি নিতে এসেছিল। ওই যে বলছিলাম না, আরে একটা মেয়ে যে পানি নিতে আসে ঝর্ণা রোজ নিকটে, আরে হঠাৎ করে দৈলাল দেখে বোঝাইল তাহাদে, বোঝাইল তাহাদে তোদের এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই কষে থাই রে কপার মাটি রে। ওই মেয়েটা কি, সে পানি নিতে এসেছে, মেয়েটার নাম কি কাল বলবো। আজকে এই পর্যন্ত বলি বাবা, শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যাকে আজকে তো যা হলো, কালকে একটু দানটা একটু বেশি বেশি করে আপনারা করবেন।